বিচার শুধুমাত্র হাসিনার পক্ষেই সম্ভব। এই চরিত্রহীন কুৎসিত মহিলা, তাকে এবং তার আওয়ামী লীগকে যেখানে পাবেন আপনারা ধ্বংস করবেন, এবং তার পুলিশকে। আমি আর কথা লম্ব না করে সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা। সমস্ত গণহত্যার সমস্ত দায়ভার আন্তর্জাতিক মিডিয়াতে, দেশে বিদেশে সব জায়গায় আপনাদের উপরে আসবে, যেহেতু ভারতীয়রাও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরে জনগণকে হত্যা করার চেষ্টা করবে। আপনারা এখনই সচেতন হয়ে যান, সরকারকে উৎখাত করুন, যুবলীগ ছাত্রলীগ সব জেলে ভরুন, এবং বাংলাদেশ থেকে রকে গুলি মেরে মেরে রাইফেলের বাট দিয়ে আঘাত করতে করতে আপনারা দেশ থেকে বের করুন। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এবং অধিকার আবার বুঝে নিন। দেশের জনগণ ভয় পাবেন না। সমুদ্রে পেতেছেন শয্যা, শিশিরে কি ভয়, রক্ত দিয়েছেন, হার মানবেন না। যদি এখন হার মেনে যান, রক্ত যা দিয়েছেন সব পানিতে জ্বলে যাবে। মনে রাখবেন, যারা রক্ত ঝরায় তারা ইতিহাস পরিবর্তন করে। এখন আমাদের ইতিহাস পরিবর্তন করার সময়। আল্লাহ আপনাদের সকলের সহায় হন, এবং আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের শত্রুদের উপরে উচিত শিক্ষা নাজেল করুন। আল্লাহর তরফ থেকে এই শুক্রবারে জুম্মার নামাজের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে থাকুন এবং আপনাদের সহায় হন। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকল ভাই বোনেরা, আপনাদের জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশের সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারি না। আসলে আমাদের দেশ কতটুকু সমস্যার ভিতরে আছে এটা আমরা জেনেও অনেকেই অনেকভাবে ব্যথায় ব্যতীত হই। আর তাই আমাদের ভাই ও বোনদের রক্তে যেতে পারে না। এর ব্যাখ্যা জেনে নিন। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তার কাছ থেকে জেনে নিন, এবং আমরা সবাই ব্যথায় ব্যতীত হই, কারণ এটাই আমাদের বাংলাদেশ, সোনার বাংলা। সকল ভাই বোনেরা, আপনাদের জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশের সাধারণ মানুষ অনেক কিছু কিন্তু কারফিউ জারি